আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বসে ভাই, জি। এ হচ্ছে আমার একমাত্র আদরের মাইয়া কাজল। বড় ভাইজান, আপনি এখনো বসে আছেন কেন? আপনি যান। জান মানে? আরে ও তো মালিকের বড় ভাই, তোকে দেখতে আসছে, ও কোথায় যাবে? ওনাকে এইখান থেকে যাইতে বলতেছি না তো, বাথরুমে যাইতে বলতেছি। ওনার অনেক আগে পেটে মোচড় দিচ্ছে। মনির ভাই, ঘটনা কি সত্যি? আরে আসলেই বাথরুম পাইছে, মানে বাথরুমে যাওয়া দরকার, মানে লজ্জায় বলতে পারতেছিলাম না। কিন্তু তুমি কিভাবে বুঝলা? ঘরের ভিতর থেকে জানলা দিয়ে দেখছি আপনি এখানে বসে বসে মোচড়ামুচড়ি করতেছেন আর ঘামতেছেন। ভিতরে বাথরুম আছে, তাড়াতাড়ি যান, নাইলে আবার বিপদ হয়ে যেতে পারে। ঠিক ঠিক ঠিক, আমি তো আসতেছি। মাশাল্লাহ মাশাল্লাহ, মেয়ে যেরকম বুদ্ধিমতী তেমন দেখতে মিষ্টি। আম্মা, জিজ্ঞেস করেন, কিছু জিজ্ঞেস করার থাকলে। হ্যাঁ করবো তো অবশ্যই। যা জিজ্ঞেস করার পরে জিজ্ঞেস করবেন, আগে আপনারা কিছু খায় নেন। কি বলতেছো? হ্যাঁ, আগে তোমার লাগে কথাবার্তা করে তারপরে খাওয়া দাওয়া করা যাবে। না না না, আপনার না অনেক খিদা লাগছে? আপনি একটু আগে ভাবির কানে কানে বলতেছিলেন, ইস কেমন বাড়িতে মেয়ে দেখতে আসলাম, তারা তো বকবক কইরেই যাইতেছে, কিছু খাইতেই দিতেছে না। আমি বুঝছি আপনার খুব খিদা লাগছে, এখন খাবার সামনে আছে, খায় নেন। আমার ভাবি আর মা এখানে কানে কানে কি কথা বলতেছিল, আপনি ঘরের ভিতর থেকে কিভাবে শুনলেন? শুনি নাই। আপনার মা আর ভাবি যখন কানে কানে কথা বলতেছিল, তাদের ঠোঁট নড়া দেখে বুঝে ফেলছি তারা কি বলতেছে। কি আমি ঠিক বলছি না? আপনাদের খিদা লাগছে। বাবা ঠিকই বলছো, আসলে খিদা লেগে গেছিল তো, এই জন্য খিদা নিয়ে কথা বলছো। ওরে বাপ রে বাপ, এত দূর থেকে ঠুটনারা দেখে বুঝে ফেলাইলেন তারা কি কথা বলতেছিল। আব্বা, এই মেয়ে তো খুবই ডেঞ্জারাস। আরে না, ডেঞ্জারাস না, মেয়ে তো অনেক চালাক, চতুর, বুদ্ধিমতী, গুণবতী, খুবই সুন্দর। আমার তো খুবই পছন্দ হয়েছে। মা, আমার ছেলে তোমার মতো চালাক চতুর না হইলেও খুব ভালো ছেলে। জি, ছেলে ভালো, তো আর রাত জায়গা নীলপরি নামের একটা মেয়ের সাথে কথা বলে, তার সঙ্গে প্রেম করে। এই একদম ফালতু কথা বলবেন না। আপনার কে বলছে যে আমি নীলপরি নামের আইডির সাথে প্রেম করি, কথা বলি? কারণ নীলপরি আমার ফেক আইডি। আপনার ব্যাপারে কিন্তু আমি আরো অনেক কিছুই জানি, বলবো। না না, আর কিছু বলতে হবে না। আব্বা মা, এই মেয়ের বিয়ে করার শখ আমার মিটা গেছে, চলো বাড়ি চলো। না, আমার ছোট ভাইয়ের বউ হিসেবে এই কাজলটা আমার খুব পছন্দ হয়েছে। কাজলই তোর বউ হবে? সত্যি কথা বলতে কি, কাজল মারে আমার খুবই পছন্দ হয়েছে। আম্মা, আমারও পছন্দ হয়েছে। আর তাহলে শোনেন, বিয়ের দিন তারিখ কিন্তু ঠিক করে ফেলেন, বেশি দেরি করা ঠিক হবে না। মা এসব কি বলতেছো? চুপ কর হারুন ভাই, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করি। আমার কোনো আপত্তি নাই, বিসমিল্লাহ বইলা কথা আগে বাড়ান। তাইলে তো হইলই। তাইলে আগামী বৃহস্পতিবার গায়ে হলুদ, শুক্রবারে বিয়া।